লাঞ্ছনা ভোগ করছি যেগুলো, সেগুলো তো অবর্ণনীয়, বলা খুব কঠিন। কারণ 16টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। ঘটনা ঘটিয়ে একটা ঘটনার মাধ্যমে দুটো বাহিনী শেষ করা। যারা এখনো হয়তো কারাদণ্ড ভোগ করতেছে তারা শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি এক কথা বলছি, 30 বছর চাকরি করার লোক কিভাবে অফিসার হতে পারবে? আমরা কি অফিসারকে ভালোবাসতাম না? আমরা তাদেরকে খুব ভালোবাসতাম। কারা করছে, কেন করছে, এই জাতির জানতে আর এদেশের মানুষের জানতে বাকিনি। যাই হোক, আমার বাড়ি শত্রুবা কামান্না গ্রাম। ওখান থেকে এই যে ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি যখন ফোনে জানাইছে আমি হার্টের রোগী, মানে হার্টের সমস্যা হয়েছে জেলখানা থেকে, যতদিন বাঁচবো হার্টের মানে ওষুধ খেয়ে যাও, তারপরও উনি ডাকলে ছুটে আসবে। লাঞ্ছনা ভোগ করছি যেগুলো, সেগুলো তো অবর্ণনীয়, বলা খুব কঠিন। কারণ 16টা বছর আমার জীবন থেকে হারিয়ে গেছে। সেই হারানো জীবন আর ফেরত পাওয়া দুষ্কর যাবে না। তাই আমি আবারও স্যালুট জানাচ্ছি ওই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন যারা গড়ে তুলছে তাদের। বর্তমান আমরা নিঃস্ব, তো নিঃস্ব যাতে না থাকি তার জন্য গভর্নমেন্টের কাছে অনুরোধ জানাবো, আমাদের ন্যায্যতা যেন আমরা পাই। যে সমস্ত মিডিয়ার ভাইরা চাকরিচ্যুতি হয়েছে অন্যায়ভাবে, তাদের সহ আমাদের তারা যেন চাকরি পায়। আমাদের বয়স নাই, বাট আমাদের প্রাপ্যটা দিয়ে দিবি আমরা সন্তুষ্ট। 2009 সালে পরিকল্পিত বিডিআর যে হত্যাকাণ্ড, তৎকালীন সরকার ফ্যাসিস্ট শেখ হাসিনা তার মসনদকে সুদৃঢ় এবং পরিকল্পিতভাবে দেশটা শোষণ করার জন্য যে পায়তারা করেছিল, তারই প্রথম এবং প্রধান টার্গেট ছিল এই বিডিআর বাহিনীকে ধ্বংস করে দেশে তার রাজত্বকে কায়েম করার জন্য। 2009 সালে পরিকল্পিত হত্যাকাণ্ড চালিয়ে এই দেশের সূর্য সেনা অফিসার 57 জন সেনা অফিসারকে হত্যা করে যে ক্ষতিটা করেছে তা অকল্পনীয়। বিডিআর পিলখানার যে কাহিনী 25 এবং 26 তারিখে ঘটানো হয়, এবং এটাও একটা তাদের মনস্তাত্ত্বিক বিষয় ছিল যে হাসিনার পৌরসভা কেউ বলে তো জানা লাগছে তারা 5টা পরিকল্পনা আস্তে আস্তে শেষ করতে হবে, একটা থেকে শুরু করে তাড়াতাড়ি পিলখানার ঘটনা ঘটিয়ে একটা ঘটনার মাধ্যমে দুটো বাহিনী শেষ করা।